আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের দশম ব্যাচের আজকের চতুর্থ লেসনে আপনাদের টপিক হলো ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন ক্লাস। ওকে, সো এই পার্টগুলো দেখার আগে গত লেসনে আমাদের লাস্টে একটু পার্ট বাকি ছিল যেটা আমরা কভার করতে পারিনি। সো ওই পার্টটা এট ফার্স্ট আমরা দেখে নিব, দেন হইলো আমরা আজকের লেসনে মুভ করব। ওকে, সো গত লেসনে আমরা যে বিষয়গুলো দেখতেছিলাম তার ভিতরে ছিল ফাংশন এবং ক্লাস, রাইট? সো ক্লাসের ভিতরে আরেকটা বিষয় আমাদের দেখা প্রয়োজন, সেটা হলো কি ক্লাসের কনস্ট্রাক্টর। ওকে, সো আমরা এট ফার্স্ট একটা ক্লাস ক্রিয়েট করব, আর আমরা অলরেডি জানি যে কেমনে ক্লাস ক্রিয়েট করতে হয়। ওকে, সো একটা ক্লাস ক্রিয়েট করার জন্য এট ফার্স্ট ফার্স্ট অফ অল আমাদের একটা ক্লাসে কিওয়ার্ড লিখতে হয়, এরপরে আমাদের ওই ক্লাসের একটা নাম দিতে হয়। ওকে, এবং ক্লাসের নাম ডিক্লেয়ার করার নিয়ম কি, যে যদি আমাদের ক্লাসের নাম একটা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটা হবে বড় হাতের। ওকে, সো আমি এখানে ক্লাসের নাম দিচ্ছি সাপোজ স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট, এবং আমরা জানি যে ক্লাসের নামের পরে ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমাদের দুইটা কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এবং ক্লাসের ভিতরে কি থাকতে পারে, ক্লাসের ভিতরে আমাদের থাকতে পারে কি কিছু ভেরিয়েবল এবং ফাংশন। ওকে, ভেরিয়েবল এবং ফাংশন ছাড়া আসলে ক্লাসের ভিতরে তেমন আর কিছুই থাকে না। ওকে, তো চাইলে আমরা এইখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ক্লাসে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি। সো এইখানে আমি প্রথমে বলে দিচ্ছি যে স্ট্রিং নেম। তো নেম, এখানে নেমে আমি একটা স্ট্রিং নাম বলাচ্ছি যে সাকিব। ওকে, সাকিব, দেন কি হতে পারে, রোল হতে পারে বা এইজ হতে পারে। তো ইন্টিজার এজ 22, এরপরে কি হতে পারে, যে রোল হতে পারে, রাইট? সো এখানে আমরা বলতেছি যে ইন্টিজার রোল। ওকে, এটা হলো আমাদের স্টুডেন্ট রোল। ওকে, সো আমরা এখানে তিনটে প্রপার্টি নিয়েছি, আর বেশি নিলাম না, আপনারা চাইলে আপনাদের মতো করে বাড়াতে বা কমাতে পারেন। ওকে, এবং এইখানে আমরা একটা ফাংশন নিব, বেশি ফাংশন নিব না, একটা ফাংশন নিব। আর ফাংশন নেবার আগে আমরা আজকের কনস্ট্রাক্টর বিষয়টা কি সেটার সঙ্গে পরিচিত হব। ওকে, সো কনস্ট্রাক্টর আমরা তখনই বলবো যখন ক্লাসের নামের সেম নামে আমাদের একটা ফাংশন হবে। ওকে, যদি এইখানে দেখেন যে ক্লাসের নাম আছে কি স্টুডেন্ট, তো যদি স্টুডেন্ট ক্লাসের ভিতরে এই সেম নামে একটা ফাংশন হয় তখন সেটাকে আমরা বলবো কি কনস্ট্রাক্টর। ওকে, তো এখানে আমরা একটা ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করে নিব। সো এইখানে আমরা বলতেছি যে স্টুডেন্ট, এবং এই যে স্টুডেন্ট এটা কিন্তু একটা ফাংশন এবং একটা কনস্ট্রাক্টর। ওকে, একসাথে কিন্তু দুইটাই হবে এখানে। ওকে, ফাইন। সো একটা কনস্ট্রাক্টর আমরা তৈরি করলাম। দেখেন, আমরা কিন্তু জানি যে ফাংশন কেমনে তৈরি করতে হয়, রাইট? একটা ফাংশনের নাম থাকে, এরপর হলো এর ভিতরে কিছু কি থাকতে পারে, প্যারামিটার থাকতে পারে। ওকে, তো আমরা কিছু প্যারামিটার নিলাম। কেন নিয়েছি, কারণ এইখানে আমাদের ভ্যালুগুলোকে পাস করতে হবে। ওকে, বাট যদিও আমি এখানে এইগুলোকে বলে দিয়েছি, সো আমি কনস্ট্রাক্টর এই যে ফাংশনটা একটু পরে আসতেছি। সো আমি আপাতত এটাকে রাখতেছি না এখানে, জাস্ট একটা নর্মাল ফাংশন আমরা এখানে ব্যবহার করি। সো এখানে আমরা একটা নর্মাল ফাংশন যে void শো ইনফো, এটা হলো আমার একটা ফাংশন। এটার কাজ কি, এটার কাজ কিছুই না, শুধুমাত্র এইখানে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলোকে এখানে প্রিন্ট করবে বা শো করবে। ওকে, এই ফাংশনের কাজ শুধু এইটাই। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে প্রিন্ট নেম, দেন হলো প্রিন্ট এজ, দেন হলো প্রিন্ট রোল। ওকে, তো আমরা কি করলাম, একটা ক্লাস দিলাম স্টুডেন্ট নামে,
এবং এই ক্লাসে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম বা তিনটা প্রপার্টি নিলাম, এরপরে আমরা একটা ফাংশন নিলাম এবং এই ফাংশনের কাজ হলো কি আমরা উপরে তিনটা ভেরিয়েবল নিয়েছি এই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে প্রিন্ট করা। ওকে, এটা হলো আমাদের এই ফাংশনের কাজ। এখন আমরা কিন্তু জানি যে একটা ক্লাসের ভিতরে যদি কোনো প্রপার্টি থাকে বা কোনো ফাংশন থাকে সেটাকে ব্যবহার করতে হলো আমাদের ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হয় এবং ওই অবজেক্টের মাধ্যমে আমাদের একটা কি করতে হয় ফাংশনগুলোকে বা আমাদের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে হয়, রাইট? সো এইখানে আমরা কি করব এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। ওকে, সো অবজেক্ট কেমনে তৈরি করে সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। তারপর আবার এখানে দেখি যে প্রথমে বলতে হবে ক্লাসের নাম, দেন একটা অবজেক্ট নেম। ওকে, তো আমরা এখানে অবজেক্ট নেম বলতেছি যে s1, দেন হইলো আবার ওই ক্লাসের নাম, দ্যাট মিনস ফাংশনস। ওকে, এখন আমরা কি করব আমাদের এই s1 এর ভিতরে, এই s1 কিন্তু আমাদের একটা অবজেক্ট, রাইট? তো এই অবজেক্টের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা এই ক্লাসের ভিতরে যত প্রপার্টি আছে যত ফাংশন আছে সবগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো যদি আমরা চাই যে এখানে বলবো যে প্রিন্ট s1 ডট নেম, তাহলে কিন্তু ওই ক্লাসের ভিতরে এই যে প্রপার্টি নেম এটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, দেন এইভাবে চাইলে আমরা কিন্তু এই রোল সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো সরাসরি আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা ফাংশনটাকে কল করে দেব। সো এখানে আমরা বলতে পারি যে s1 ডট শো ইনফো, তাহলে কিন্তু আমাদের ফাংশনটা কল হয়ে গেছে, রাইট? তো ফাংশনের কাজ কি, জাস্ট হলো আমাদের তিনটা ভেরিয়েবলকে প্রিন্ট করবে। ওকে, সো যদি আমরা এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে কি হওয়ার কথা, প্রথমে আমাদের শুধুমাত্র নেমটা প্রিন্ট হবে, দেন হলো আমাদের এই শো ইনফো এই ফাংশনটা কল হবে, রাইট? সো দেখি যে প্রথমে আমাদের নেমটা এখানে প্রিন্ট হয়েছে কিনা, যে হ্যাঁ আমাদের একবার নেমটা প্রিন্ট হয়েছে, দেন হইলো আমাদের এই শো ইনফো এই ফাংশনটা কল হয়েছে। এবং এই ফাংশনের ভিতরে কি আছে, এই ফাংশনের ভিতরে জাস্ট তিনটা স্টেটমেন্ট আছে যে নেম প্রিন্ট হবে, এজ প্রিন্ট হবে এবং রোল প্রিন্ট হবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেম ভাবে আমাদের তিনটা ভেরিয়েবলের মান এখানে প্রিন্ট হয়েছে। ওকে, তো এটি ছিল আমাদের যে ক্লাস এবং ফাংশনের যে বিষয়টা। ওকে, তো এখন আমরা দেখব কি কনস্ট্রাক্টর। ওকে, বাট আমরা কিন্তু এটা বুঝতেছি যদি আমরা এখানে এই মানগুলোকে এখানে স্ট্যাটিক করে না দিই, যদি আমরা চাই যে আমরা মানগুলো এখান থেকে পাঠাবো সেটা কিন্তু আমরা পাঠাতে পারি, যেটা আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি। ওকে, আমরা কিন্তু আর্গুমেন্টের মাধ্যমে এটাকে পাস করতে পারি। ওকে, সো আমরা এখন যে কাজটা করব এখানে আমরা ভ্যালুগুলোকে আর ডাইরেক্টলি বলে দিব না। সো এইগুলোকে চাইলে আমরা নালাবল করতে পারি, অথবা আমরা চাইলে এখানে একটা ডিফল্ট মান বলতে পারি। ওকে, সো ডিফল্ট মান আমরা ফাঁকা স্ট্রিং বলে দিচ্ছি, ফাঁকা স্ট্রিং, এবং এখানে এই যে ডিফল্ট মান আমরা বলতেছি 0। ওকে, দ্যাট মিনস যদি কোনো মান আমরা না পাঠাই সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট 0 মানটা থাকবে। ওকে, তো রোলের ক্ষেত্রে আমরা সেমভাবে সেম কেসটাই করতেছি যে রোল হলো আমাদের 0 থাকবে। ওকে, এখন আমাদের এই যে নর্মাল ফাংশনটা, এই ফাংশনটা এখানে আমরা রাখবো না, ফাংশনটাকে এখান থেকে আমরা মুছে দিচ্ছি। ওকে, বা চাইলে আমরা রাখতেও পারি, আমরা আপাতত রেখে দিচ্ছি। এবং এইখানে যে কাজটা করব সেটা হলো আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, সো এখানে আমরা বলতেছি যে স্টুডেন্ট, এবং আমরা কি করব একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, এবং এই যে মানগুলো, এই মানগুলো হলো আমরা এখানে রিসিভ করব। তো এইখানে আমাদের তিনটা ভেরিয়েবল লাগবে, একটা হলো নেম, একটা এজ, একটা হলো কি রোল। তো আমরা এখানে আমাদের আর্গুমেন্টের ভিতরে আমরা তিনটা ভেরিয়েবল নিব, একটা হলো স্ট্রিং টাইপের, একটা হলো স্ট্রিং টাইপের স্ট্রিং নেম, দেন আরেকটা হলো ইন্টিজার টাইপের এজ, আরেকটা হলো ইন্টিজার টাইপের রোল। ওকে, এরপর আমরা কি করব, আমরা যে ভ্যালুগুলো রিসিভ করব আমাদের এই প্যারামিটারের ভিতরে, সেই ভ্যালুগুলোকে আমরা কি করব, আমরা এই যে স্টুডেন্টের ভিতরে যে প্রপার্টিগুলো আছে বা ভেরিয়েবলগুলো আছে সেখানে আমরা এটাকে স্টোর করব বা এটার ভিতরে আমরা এটাকে রাখবো। ওকে, তো এই যে মানগুলো এগুলো পাঠাবো কোথা থেকে,
এগুলোকে আমরা পাঠাবো আমাদের এই মেইন ফাংশন থেকে, এবং এগুলোকে এখান থেকে পাঠিয়ে আমরা এই ভেরিয়েবলগুলোর ভিতরে স্টোর করব বা রাখবো। ওকে, সো যেহেতু দুইটার নাম সেম, দেখেন এখানে কিন্তু নাম আমরা নেম ইউজ করছি, আবার এখানে কিন্তু আমরা নাম নেম ইউজ করছি। যেহেতু নাম সেম, এই জন্য আমাদের বলতে হবে যে দিস ডট নেম ইকুয়াল নেম। ওকে, আচ্ছা আমরা কি করতেছি যে আমরা দিস ডট নেম, এই যে দিস ডট নেম এইটা হলো আমাদের এই নেম। ওকে, আর এই যে নেম এটা হলো আমাদের এই নেম। এটা কিন্তু আপনারা কনফিউশন হবেন না। আর যদি আপনারা এখানে দুইটা নেম ডিফারেন্স দেন, সাপোজ যদি আমি এখানে দিই যে এফ নেম, সেক্ষেত্রে এখানে আর দিস ইউজ না করলেও চলবে। সেক্ষেত্রে জাস্ট কি বলবো যে নেম, আর এখানে বলবো এফ নেম। ওকে, এফ নেম দ্যাট মিনস কি যে আমরা যে এফ নেমটা পাঠাবো এখান থেকে, সেইটাকে আমরা এখানে রিসিভ করে দেন হইলো আমরা এই নেমের ভিতরে স্টোর করতেছি। ওকে, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হইলো আসলে সবসময় দুটোর নাম সেম রাখা, বাট চাইলে আপনারা ডিফারেন্স রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে সেম রাখতেছি। আর যদি সেম রাখেন সেক্ষেত্রে এখানে দিস কিওয়ার্ডটা ইউজ করে দিবেন, কারণ যাতে কোনো কনফিউশন না হয়। আসলে এখানে দিস ইউজ করলেও না করলেও চলে, যেহেতু ডাটা হলো একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এখানে দিস ইউজ না করলেও বুঝতে নেয় যে আসলে এইটা হলো আমাদের এই গ্লোবাল ভেরিয়েবল। তারপর আমরা এখানে দিস ইউজ করাটা সেফ। ওকে, দেন আমরা বলবো যে দিস ডট এইচ ইকুয়াল টু এইচ। দ্যাট মিনস আমরা এই যে এইচটা যেটা আমরা পাঠাবো, এই এইচটার মানটা আমরা এই এইচের ভিতরে আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে এই ভিতরে আমরা রাখবো। ঠিক আছে, এই যে এফ নেম, এই যে নেম, তারপরে এইচ, তারপর রোল, এটাই কিন্তু আমাদের লোকাল ভেরিয়েবল। লোকাল মানে কি শুধুমাত্র আমাদের এই ফাংশনের ভিতরে কাজ করবে, রাইট? আর এইগুলো হলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল, এটা হলো এই ফাংশন এবং ফাংশনের বাইরেও কাজ করবে। ওকে, তো যেগুলো ফাংশনের বাইরে থেকেও আমরা অ্যাক্সেস করতে পারি সেগুলোকে আমরা বলবো কি যে এটা হলো গ্লোবাল ভেরিয়েবল, আর যেগুলো শুধুমাত্র ফাংশনের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো সেগুলোকে আমরা বলবো কি লোকাল ভেরিয়েবল। ওকে, আচ্ছা ওকে, তো সেম ভাবে আমরা রোলের ক্ষেত্রেও সেম কেসটাই করব যে দিস রোল ইকুয়াল টু রোল। ওকে, ফাইন। তো আমরা কি করলাম, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, এবং কনস্ট্রাক্টর আমরা কেমনে বুঝবো, যদি আমাদের ক্লাসের নামে সেম নামে একটা ফাংশন থাকে সেটাকে আমরা কি বলবো, কনস্ট্রাক্টর। ওকে, সো যখন আমরা একটা ক্লাসের অবজেক্ট তৈরি করব, তখন আমরা যদি আমাদের কনস্ট্রাক্টর হয়, তাহলে যখন আমরা এখানে আমাদের অবজেক্ট তৈরি করতেছি সঙ্গে সঙ্গে আমাদের এই প্যারামিটারের ভিতরে এই ভ্যালুগুলো পাঠাতে হবে। ওকে, এগুলোকে আমরা পাঠিয়ে দেব যখনই আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি তখন। ওকে, তো দেখেন এখানে কি বলতেছে যে 3 পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাট স্টুডেন্ট ডট নিউ, ওকে, বাট 0 ফাউন্ড। ওকে, বলতেছে যে এখানে 3টা পজিশনাল আর্গুমেন্ট চাচ্ছে, বাট এখানে আমরা একটাও দেই নাই। ওকে, তো এখানে আমাদের এই ভ্যালুগুলোকে বলতে হবে। তো এখানে আমরা প্রথমে নেম বলতেছি যে রাকিব, দেন আমরা এইজ বলতেছি 24, দেন আমরা রোল বলতেছি যে 1 2 3 4। ওকে, বলে দিলাম। তাহলে এখন কি হবে, এখন এই রাকিবটা কোথায় আসবে, রাকিবটা আসবে আমাদের এই নেমের ভিতরে, এবং এখানে এসে সেটাকে আমরা এই নেমের ভিতরে, আমাদের গ্লোবাল নেমের ভিতরে এটাকে আমরা রেখে দিলাম। ওকে, তো সেম ভাবে এইচটাকেও আমরা এখানে রিসিভ করে আমরা এটাকে আমাদের এই গ্লোবাল এইচের ভিতরে রেখে দিলাম, এবং লাইক অ্যাস রোলটাকে আমরা সেম কাজই করলাম। ওকে, এবং এইখানে কিন্তু দেখেন আমাদের আরেকটা ফাংশন আছে, যেটা কাজ কি, যে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাঠালাম সেগুলো কিন্তু এখন কোথায় স্টোর হয়েছে, আমাদের এই ভেরিয়েবলগুলোতে স্টোর হয়েছে, রাইট? এবং একটা ফাংশন আছে আমাদের যে শো ইনফো, এটার কাজ কি, কাজ হলো আমরা এইখান থেকে যে ভেরিয়েবলগুলোকে পাঠালাম সেইগুলোকে জাস্ট এখানে প্রিন্ট করবে। ওকে, জাস্ট মানগুলোকে প্রিন্ট করবে। ওকে, সো যদি আমরা এখন শুধুমাত্র শো ইনফো এটাকে আমরা এখানে কল করি, ফাংশনটাকে কল করি, তাহলে আমরা একটু আউটপুটটা দেখে আসি। দেখেন রাকিব 24 1 2 3 4। ওকে, তো সেম ভাবে যদি এখানে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি স্টুডেন্ট ক্লাসের,
তো আমরা এখানে বলতে পারি যে স্টুডেন্ট এবং S2, যেহেতু এটা আমাদের S1 ছিল, তো সেম নেমে তো অবশ্যই আমরা তৈরি করতে পারবো না, আমাদের ডিফারেন্ট নাম ইউজ করতে হবে। এবং এখানে আমরা বলবো কি স্টুডেন্ট। ওকে, তো এখানে কিন্তু যখন আমরা অবজেক্ট তৈরি করতেছি, যেহেতু আমাদের এখানে কনস্ট্রাক্টর আছে, তো এখানে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। সো এখানে আমি বলতেছি যে সাকিব এই হলো কত 22 এবং রোল যে কোনো কিছু একটা। ওকে, এবং যদি এখানে আমরা বলি যে S2 শো ইনফো, তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুগুলোকে পাঠাচ্ছি সেই ভ্যালুগুলোকে আবার আমাদের এই শো ইনফো এই ফাংশনটা কি করবে, প্রিন্ট করবে। ওকে, তো এগেন রান। আচ্ছা, এটা দেখেন প্রথমে রাকিব 24 1 2 3 4 যেটা আমরা প্রথম অবজেক্টে পাঠাইছিলাম সেটা প্রিন্ট হয়েছে। দেন সেকেন্ড অবজেক্টে যেটা পাঠাইছি আমরা সাকিব 22 78 787 সেইটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, দুইটা কিন্তু প্রিন্ট হয়েছে, বাট আমাদের কিন্তু ফাংশন এখানে কিন্তু একটাই, রাইট? ফাংশন কিন্তু একটাই, বা যেহেতু আমরা দুইটা ডিফারেন্ট অবজেক্ট তৈরি করছি এবং আমাদের কিন্তু ভ্যালুগুলোও ডিফারেন্ট, সো আমাদের কিন্তু প্রিন্টগুলোও কিন্তু ডিফারেন্ট হয়েছে। ওকে, তো এটা ছিল হলো আমাদের কনস্ট্রাক্টর এবং ফাংশন ক্লাসের বিষয়গুলো। সো এখন আমরা একটা বিষয় শিখব, সেটা কি ইনহেরিটেন্স। ওকে, আপনারা এখানে কথা জিজ্ঞেস করতাম ভাই। হ্যাঁ বলুন ভাই, যদি আমি এই রাকের আগে নেম প্রিন্ট করতে চাই, তাহলে নেমের জায়গায় প্রিন্টের এখানে কি ইউজ করব? কোন জায়গায়? এখানে হ্যাঁ, রাকিবের আউটপুট যদি রাকিবের আগে প্রিন্ট করতে চাই, রাকিবের আগে যদি নেম প্রিন্ট করতে চাই, এজের আগে যদি এস প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টের ভিতরে আর কোন কোডটা ইউজ করতে হবে? আচ্ছা, মানে এটা কি অবজেক্ট তৈরির আগে নাকি অবজেক্ট তৈরির পরে? মানে এটা তো ডাইরেক্ট প্রিন্টে, অর্থাৎ সেকেন্ড হিসেবে ব্যবহার করতে হবে, সেকেন্ড ভার্ডে প্রিন্টের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আসলে এক্স্যাক্টলি আপনার কথাটা বুঝতে পারতেছি না। মানে এটা কি অবজেক্ট তৈরি করার সময় নাকি অবজেক্ট তৈরি করার পরে? শো ডাটাতে যে চেঞ্জ করতে হবে, শো ইনফোতে ভাই। আচ্ছা, শো ইনফোতে এখানে কি কোডিংটা লিখলে, মানে কতটুকু লিখলে আমার নেমের আগে নেম প্রিন্ট হবে আর কি, মানে নেম ইস্টু দিয়ে তারপর হচ্ছে রাকিবের নামটা। ও আচ্ছা আচ্ছা, নেম মানে স্ট্রিং লিখবেন, রাইট? সো লাইক আস যে নেম ইজ দিন হলো নেম, এটা বলতে চাচ্ছেন? এইটা? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে যে নেম ইজ রাকিব চলে আসছে, এটা হলো একটা স্ট্রিং আর কি। ঠিক আছে, এটা তো আমি একদম ফার্স্ট ক্লাসই মনে দেখাইছিলাম, তাই না? ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম, ওটা কি আপনি দেখছিলেন? নেম ইজের জায়গায় যদি আমি মানে ডাবল কোটেশন ইউজ করি, সেক্ষেত্রে কি ইজের জায়গায় শুধু ডাবল কোটেশন দিলেই হবে এখানে? আচ্ছা ইজটা সরাই দিয়ে। আচ্ছা, ডাবল কোটেশন ইউজ করবেন চাইলে আপনারা এখানে ডাবল কোটেশন ইউজ করতে পারেন, তাহলে আমাদের শেষেও ডাবল কোটেশন ইউজ করতে হবে। ঠিক আছে, এটাই আর কি। সিঙ্গেল কোট বা ডাবল কোট যদি আপনি ইউজ করেন, তাহলে প্রথম যদি সিঙ্গেল কোট হয় পরেও সিঙ্গেল কোট হবে, আর যদি প্রথমে ডাবল কোট হয় তাহলে পরেও ডাবল কোট হবে, এটাই আর কি। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি আপনি চান যে ডাবল কোটের ভিতরে সিঙ্গেল কোট ইউজ করবেন, সেটা পারবেন। যদি এখানে চান যে আপনি ইজের আগে বা ইজের পরে আপনি সিঙ্গেল কোট ইউজ করবেন, সেটা সম্ভব। ঠিক আছে, সেক্ষেত্রে বাহিরে আপনার ডাবল কোট ইউজ করতে হবে। যদি বাহিরে ডাবল কোট ইউজ করেন, তাহলে ভিতরে সিঙ্গেল কোট ইউজ করা যাবে। সেক্ষেত্রে আউটপুটটা একটু দেখে আসেন যে নেম ইজ সাকিব। ওকে, আর যদি চান যে আপনি বাহিরে সিঙ্গেল কোট ইউজ করবেন, তাহলে কিন্তু ভিতরে সিঙ্গেল কোট ইউজ করা যাবে না, কথা বুঝছেন? তাহলে এখানে সিঙ্গেল কোট ইউজ করা যাবে না। ওকে, যদি চান যে আপনি স্ট্রিং এর ভিতরে সিঙ্গেল কোট দেখাবেন, তাহলে আপনার বাইরে ডাবল কোট ইউজ করতে হবে, এটাই আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, আমরা যদি ডলার সাইনটা দেখাইতে চাই তাহলে কি করব? আচ্ছা, ডলার সাইন বা ওই যে আপনার ডাবল পয়েন্ট আছে না, ওটারে কি বলে, ওইটা ভুলে গেছি ভাই। মানে ওই যে সবসময় আমরা যখন প্রিন্টে ইউজ করি, নেমের পরে দুইটা ডট দিয়ে তারপরে নেমটা আসে।
আচ্ছা, দুইটা ডট দিয়ে কোলন। কোলন নাকি কোলন? হ্যাঁ হ্যাঁ, ক্লোনের কথা বলতেছি। হ্যাঁ, এটা তো নর্মাল লিস্টিং। আর যদি আপনি ই করেন, কি জানি আপনি বলছিলেন যে আপনি ডলার সাইনটা ইউজ করবেন, তাই না? ডলার সাইন ইউজ করার জন্য হ্যাঁ ভাই, আপনার ব্যাকস্ল্যাশ ডলার সাইনটা ইউজ করতে হয় আর কি। ঝামেলা করতেছি কিবোর্ডে। এইভাবে ইউজ করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শুধু ডলার সাইনটা এখানে লেখা যায় না, কারণ যেহেতু ডলার দিয়ে আমরা আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এইভাবে, ঠিক আছে? এই জন্য শুধুমাত্র ডলারটা ইউজ করতে হইলে এখানে আবার এই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে দিন হইলে আমাদের ডলারটা ইউজ করতে হয়, এইটাই আর কি। আচ্ছা, এগুলো খুবই সিম্পল বিষয়, এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, ঠিক আছে? এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এগুলো আসলে কোনো বিষয় না, আপনারা ট্রাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন যাব কোথায়? ইনহেরিটেন্সের ভিতরে, রাইট? ওকে, সো ইনহেরিটেন্স বুঝতে হবে আমাদের। সো ইনহেরিটেন্স অর্থ হলো কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে, এটার একটা কমন একটা আপনার উদাহরণ আছে, সেটা হলো যে আপনার দাদার সম্পত্তি কিন্তু ইনহেরিট সূত্রে আপনার বাবা পাইছে, রাইট? এবং আপনার বাবার সম্পত্তি কিন্তু ইনহেরিট সূত্রে আপনি পাবেন। তো এই যে একটা চেইন, মনে করেন যে আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পেল, আপনার বাবার সম্পত্তি আপনি পাচ্ছেন। তো এই যে একটা চেইন, এই চেইনটাকে বলা হয় মূলত ইনহেরিট প্রক্রিয়া। ওকে, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে, ওখান থেকেই মূলত নামটা এখানে আসছে। সো আমরা একটু দেখবো, প্রথমে দুইটা আমরা ক্লাস তৈরি করে নিচ্ছি, তাহলে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে এগুলোকে রাখবো না, এগুলোকে এখানে প্রয়োজন নেই। সো আমরা এখানে প্রথমে দুইটা আমরা ক্লাস তৈরি করব। একটা ক্লাসের নাম দিচ্ছি আমরা যে ক্লাস ইউনিভার্সিটি। ওকে, এবং এই ক্লাসের ভিতরে আমরা দুইটা প্রপার্টি নিব, প্রিন্ট। আচ্ছা, প্রথমে আমরা এখানে দুইটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, যে স্ট্রিং নেম নিচ্ছি আমি যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এবং এখানে আমরা দিচ্ছি যে লোকেশন ঢাকা। ওকে, এই দুইটা হলো আমাদের এখানে এই ক্লাসের প্রপার্টি। এবার চাইলে এখানে আমরা একটা ফাংশন নিতে পারি। ফাংশনের কাজ হবে কি? শুধুমাত্র ডিসপ্লে করবে এই প্রপার্টিগুলোকে। ওকে, শুধুমাত্র ডিসপ্লে করবে আমাদের এইখানে ইউনিভার্সিটি নেম এবং লোকেশন, এই দুটোকে এখানে ডিসপ্লে করবে, আর কোনো কাজ নেই। সো এখন আমরা যে কাজটা করব, যে আরেকটা আমরা এখানে ক্লাস তৈরি করব। এই ইউনিভার্সিটি ক্লাসের বাইরে আমরা আরেকটা ক্লাস তৈরি করব। এই ক্লাসের নাম দিচ্ছি আমরা যে স্টুডেন্ট। ওকে, এবং এই ক্লাসের আমাদের তিনটে প্রপার্টি থাকবে। একটা হলো স্ট্রিং, সাপোজ নেম তো থাকতেই হবে। সো এখানে আমরা নেম দিচ্ছি। দেন থাকতে পারে যে ডাবল সিজিপিএ, রাইট? ডাবল সিজিপিএ সাপোজ 3.70। ওকে, এরপরে আমাদের কি হতে পারে? এইখানেও সাপোজ আমাদের সেম ফাংশনটাই থাকবে, যে ডিসপ্লে ট্যাব। ওকে, ফাইন। তো আমাদের এখানে কিন্তু আমরা দুইটা ক্লাস নিলাম। একটা হলো ইউনিভার্সিটি, যেখানে আমাদের দুইটা প্রপার্টি আছে, নেম এবং লোকেশন নামে, এবং এইখানে আমাদের আরেকটা ক্লাস আছে স্টুডেন্ট ক্লাস, যেখানেও কিন্তু আমাদের দুইটা প্রপার্টি আছে, নেম এবং সিজিপিএ নামে, সাথে হলো ডিসপ্লে নামে আমাদের আরেকটা এখানে ফাংশন আছে। ওকে, ফাইন। সো এখন যদি আমরা এখানে ইউনিভার্সিটির একটা অবজেক্ট তৈরি করি, তাহলে আমরা জানি কি যে ওই অবজেক্টের মাধ্যমে ইউনিভার্সিটির যে প্রপার্টিগুলো আছে বা ফাংশনটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, ফাইন। তো সেম ভাবে আমরা যদি এখানে স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করি আমাদের মেইন ফাংশনের ভিতরে,
তাহলে ওই অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে যে স্টুডেন্ট ক্লাসে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে ফাইন, বাট আমরা এমন একটা বিষয় চাচ্ছি যে বিষয়টার মাধ্যমে যে এই যে স্টুডেন্ট ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসটা এই ইউনিভার্সিটি ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেইগুলোকে ব্যবহার করতে পারবে। ওকে, কারণ এই প্রপার্টিগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটি ক্লাসের নিজস্ব প্রপার্টি, তাই না? সো আমরা কিন্তু চাইলেও স্টুডেন্ট ক্লাস থেকে আমরা এই প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারবো না। বাট যদি আমরা এখানে ইনহেরিটেন্স বিষয়টাকে ব্যবহার করি তাহলে চাইলে আমরা এই স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে আমরা ইউনিভার্সিটির ক্লাসের যে প্রপার্টিগুলো আছে বা যে ফাংশনগুলো আছে সেগুলোকে চাইলে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো এটা কেমনে করতে হবে? এটা করার জন্য এখানে যে স্টুডেন্টের পরে আমরা লিখব যে এক্সটেন্ড। ওকে, এক্সটেন্ড ইউনিভার্সিটি। তাহলে কি হইল যে আমরা এই স্টুডেন্ট ক্লাসের সাথে আমরা ইউনিভার্সিটি ক্লাসটাকে এক্সটেন্ড করে দিলাম বা ইনহেরিট করে দিলাম। ওকে, তাহলে এখন এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমাদের কি কি আছে? এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে অবশ্যই স্টুডেন্টের যে প্রপার্টিগুলো আছে সেগুলো তো অবশ্যই আছে, সাথে এই ইউনিভার্সিটি যত প্রপার্টি আছে, যত ফাংশন আছে সবগুলো এখন আমাদের এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আছে। ওকে, তো চাইলে এখন আমরা এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা ইউনিভার্সিটি ক্লাসের অবজেক্ট এখানে এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমরা এখন এইখানে একটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি যে স্টুডেন্ট S1 অবজেক্ট এবং স্টুডেন্ট। ওকে, এখানে আমরা এই স্টুডেন্ট ক্লাসে কিন্তু একটা অবজেক্ট তৈরি করলাম, বাট এখানে কিন্তু আমরা ইউনিভার্সিটির ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করিনি, তাই না? বাট আমি চাচ্ছি যে এইখানে আমি এই লোকেশনটা কার প্রপার্টি? এটা হলো আমাদের ইউনিভার্সিটি ক্লাসের প্রপার্টি, তাই না? বাট যদি আমি চাই যে এখন আমি এই লোকেশনটাকে এখানে প্রিন্ট করব তাহলে কিন্তু চাইলে আমি প্রিন্ট করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো আমি জাস্ট এখানে বলতেছি যে প্রিন্ট s1 ডট লোকেশন। ওকে, লোকেশন দেখেন, তাহলে আমরা কিন্তু এখানে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা ইউনিভার্সিটি ক্লাসের একটা প্রপার্টি লোকেশন সেটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। বাট সামহাও যদি আমি এইখানে এক্সটেন্ড ইউনিভার্সিটি এটাকে কেটে দিই তাহলে দেখেন এইখানে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না, কারণ এখন আর আমরা ইনহেরিট যে বিষয়টা সেটাকে আমরা ব্যবহার করতেছি না। ওকে, আচ্ছা ফাইন। এখন যদি আমরা একটু রান করে ফেলি, দেখেন ঢাকাটা কিন্তু চলে আসছে, তাই না? ঢাকাটা চলে আসছে, ফাইন। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এখানে ইউনিভার্সিটিও দেখেন, ইউনিভার্সিটিতেও কিন্তু নেম আছে, আবার এখানে স্টুডেন্টও কিন্তু নেম আছে, তাই না? সো যদি আমরা বলি যে যদি আমরা এখন নেমটাকে এখানে প্রিন্ট করি তাহলে আমাদের কোন নেমটা প্রিন্ট হওয়ার কথা, তাই না? কোন নেমটা আমাদের প্রিন্ট হওয়ার কথা, কারণ এখানে যেহেতু আমরা বলছি যে স্টুডেন্ট ক্লাসের প্রপার্টিগুলো আমাদের এখানে আছে, সাথে হইলো ইউনিভার্সিটির সকল প্রপার্টিগুলো আমাদের এইখানে আছে, তাহলে এখানে আমাদের নিজস্ব প্রপার্টি নেমটা আছে, সাথে হইলো আমাদের কিন্তু এখানে ইউনিভার্সিটির যে নেমটা সেটাও কিন্তু আছে, তাই না? তো যদি আমরা এখানে নেমটাকে প্রিন্ট করি তাহলে আসলে কোন নেমটা প্রিন্ট হওয়ার কথা কে বলতে পারবেন? চাইল্ড ক্লাসেরটাই তো হওয়ার কথা। আচ্ছা, তাহলে এইখানে আপনি বলতেছেন যে সাবমিটটা প্রিন্ট হবে, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু রান করে ফেলি, দেখি আমাদের আউটপুটটা কি আসে। আমাদের আউটপুট কি আসে? সাবমিট। ওকে, এটা কেন আসছে? যেহেতু এইটা আমাদের চাইল্ড ক্লাস, সো আমাদের নিজস্ব প্রপার্টি কিন্তু আমাদের অধিকার বেশি, তাই না? সো সাপোজ আপনি একটা মনে করেন আপনি একটা সম্পত্তি আপনার নিজের টাকায় কিনলেন, ওকে, তো ওইটা কিন্তু আপনার অধিকার আছে, এটা আপনার সম্পূর্ণ নিজস্ব, তাই না? সম্পূর্ণ নিজস্ব। আবার আরেকটা সম্পত্তি আপনার বাবার কাছ থেকে আপনি ইনহেরিট প্রক্রিয়ায় পাইলেন, তাই না?
ইনহেরিট প্রক্রিয়ায় ওটা কিন্তু আপনারই সম্পত্তি, ইনহেরিট প্রক্রিয়া। তারপরে কিন্তু আপনাদের ভাই বোনের কিন্তু কিছুটা কিন্তু ওখানে কি থাকে, হস্তক্ষেপ থাকতে পারে বা কিছু অধিকার থাকতে পারে, তাই না? বাট আপনার যেটা নিজস্ব সেটা কিন্তু একান্তই আপনার। ওকে, তো এখানে কিন্তু আপনার অধিকারটা বেশি। তো এই জন্য কিন্তু আমরা এখানে কি করলাম, চাইল্ডের যে নেমটা আসছে, যেহেতু আমার এইটা অধিকার বেশি, তো আমাদের এইখানে এইটা অ্যাক্সেস হয়ে গেছে। ওকে, তো খেয়াল করেন যে এইখানেও কিন্তু আমরা কি করছি, যখন আমরা নেমটাকে প্রিন্ট করতেছি তখন কিন্তু আমাদের এইখানে আমাদের নিজস্ব নেম আছে, সাথে হলো আমাদের কিন্তু ইউনিভার্সিটির যেটা নেম সেটাও কিন্তু আছে, তাই না? তো যদি আমরা এখন এইটাকে কল করি যে ডিসপ্লে, একটু খেয়াল করেন, আমরা এইগুলোকে কেটে দিচ্ছি এখান থেকে, এবং এখানে জাস্ট আমরা বলতেছি যে s1.display। এখন আমরা রান করে ফেলি। এখানে কি আসছে, যে নেম সাব্বির সিজিপিএ 3.7। ওকে, তো এইটা আমাদের চলে আসছে নেম সাব্বির, তার মানে আমাদের কিন্তু আমাদের যে লোকাল বা নিজস্ব যে প্রপার্টি সেটাই কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, তাই না? বাট যদি আমি চাই যে আমি এইখানে আমার ইউনিভার্সিটি ক্লাসের যে নেমটা আছে সেটাকে প্রিন্ট করব, আমার নিজস্বটাকে আমি প্রিন্ট করব না, যেহেতু আমার ভিতরে নেম দুইটাই আছে, আমার নিজস্ব নেমটাও আছে, সাথে হলো আমার ইউনিভার্সিটির নেম এটাও আছে, দুইটাই আমার কাছে আছে। তো আমি চাচ্ছি যে না, আমরা নিজস্ব যেটা নেম আছে এটাকে আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন কি, ইউনিভার্সিটির যে নেমটা সেটা আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের সুপার ক্লাসের যদি আমরা প্রপার্টিগুলোকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি, সুপার। আচ্ছা, এখানে স্ট্রিংয়ের ভিতরে মনে হয় ইউজ করা যাবে না। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখানে জাস্ট আমরা বলে দিচ্ছি যে সুপার ডট নেম। ওকে, তাহলে দেখি যে এখন আমাদের কোন নেমটা প্রিন্ট হচ্ছে। এখন কিন্তু আমাদের আর সাবমিটটা প্রিন্ট হচ্ছে না, এখন হলো আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই সুপার ক্লাসের নেমটা কিন্তু প্রিন্ট হচ্ছে। ওকে, সো কখনো যদি আমাদের সুপার ক্লাস এবং চাইল্ড ক্লাসের দুইটা ভেরিয়েবলের নাম সেম হয়ে যায়, এবং যদি আমরা চাই যে আমরা সুপার ক্লাসের ভেরিয়েবলের নামটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এভাবে সুপার দিয়ে চাইলে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আবার একটা বিষয় দেখেন যে এইখানে কিন্তু ডিসপ্লে ফাংশনটা আছে, আবার এইখানে কিন্তু আমাদের ডিসপ্লে ফাংশনটা আছে, তাই না? দুই জায়গায় কিন্তু আমাদের ডিসপ্লে ফাংশনটা আছে। মানে বেশি এক্সটেনশন ইউজ করলে খুব গ্যাদারিং হয়ে যায়, আসলে আমি কিছু এক্সটেনশন বাদ দিয়ে দেব। আচ্ছা, তো এইখানে আমাদের কি আছে, ইউনিভার্সিটির ভিতরে কিন্তু ডিসপ্লে আছে, সাথে হইলো আমাদের স্টুডেন্টের ভিতরে কিন্তু ডিসপ্লে আছে। দ্যাট মিন দুইটা ফাংশনের নাম কিন্তু আমাদের সেম হয়ে গেছে। এবং একটু আগে কিন্তু আমরা দেখেছি যখন আমরা ডিসপ্লে ফাংশনটাকে কল করতেছিলাম, তখন কিন্তু আমাদের এই যে নিজস্ব প্রপার্টি যেটা ডিসপ্লে আছে এগুলো ব্যবহার করতে পারে। ওকে, তো এখানে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, তো এখন আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটা হলো কি সিঙ্গেল ইনহেরিটেন্স গেল, এখন আমরা দেখব কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, সো এইখানে আমাদের এইগুলোকে আর প্রয়োজন নাই, আমাদের এখানে এটা থাকতে পারে, সমস্যা নেই। ওকে, না রাখলেও চলে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হলো ইউনিভার্সিটি আর একটা হলো কি স্টুডেন্ট। তো স্টুডেন্ট ক্লাসটা এটা আমরা অলরেডি দেখলাম যে স্টুডেন্ট ক্লাসটা ইউনিভার্সিটি ক্লাসকে এখানে এক্সটেন্ড করছে বা ইনহেরিট করছে। ওকে, সো এখানে আমরা যেটা করব, আমরা আরো একটা ক্লাস তৈরি করব যে ক্লাস টিচার নামে, টিচার। এবং সাপোজ এই ক্লাসটার দরকার কি, যে এখানে স্টুডেন্টের তথ্যগুলো প্রয়োজন, সাথে হইল ইউনিভার্সিটি তথ্যগুলো আমাদের প্রয়োজন আমাদের টিচার ক্লাসের ভিতরে। ওকে, সো যদি এখন আমি জাস্ট এক্সটেন্ড করি যে স্টুডেন্ট
যদি আমরা এখানে স্টুডেন্টকে এক্সটেন্ড করি সেক্ষেত্রে কি হচ্ছে, এই টিচার প্রথমে স্টুডেন্টকে এক্সটেন্ড করতেছে, দ্যাট মিনস স্টুডেন্টের সকল প্রপার্টিগুলো পেয়ে গেছে। আবার যেহেতু স্টুডেন্টের ভিতরে আমাদের ইউনিভার্সিটি আছে, দ্যাট মিনস ইউনিভার্সিটির প্রত্যেকটা তথ্য আমাদের কোথায় আছে এখন, স্টুডেন্ট ক্লাসের ভিতরে। আর যেহেতু আমরা স্টুডেন্টকে এখানে ইনহেরিট করছি, তার মানে এই ইউনিভার্সিটির প্রপার্টিগুলো আমাদের এখন এই টিচার ক্লাসের ভিতরেও আছে। ওকে, মানে এখানে আমরা বায়া হয়ে একটা ক্লাস আরেকটা ক্লাসের তথ্যগুলোকে ব্যবহার করতেছে। ওকে, আমি অ্যাগেন আরেকবার বলি যে এইখানে স্টুডেন্ট ক্লাসটা যেহেতু ইউনিভার্সিটি ক্লাসটাকে ইনহেরিট করতেছে, দ্যাট মিনস ইউনিভার্সিটির সকল প্রপার্টিগুলো আমাদের স্টুডেন্টের ভিতরে আছে। তাহলে স্টুডেন্টের ভিতরে এখন স্টুডেন্টের নিজস্ব প্রপার্টি আছে, সাথে হইলো ইউনিভার্সিটি প্রপার্টিগুলো আছে। এখন যখন এই টিচার ক্লাসটা আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে ইনহেরিট করছে, তখন এই স্টুডেন্টের সকল প্রপার্টিগুলো পেয়ে গেছে, সাথে হইলো এই স্টুডেন্টের ভিতরে যে ইউনিভার্সিটি প্রপার্টিগুলো ছিল সেগুলোকেও পেয়ে গেছে। ওকে, তাহলে এই টিচারের ভিতরে বর্তমানে স্টুডেন্টের প্রপার্টি আছে, ইউনিভার্সিটি প্রপার্টি আছে, এবং যদি কোনো এর নিজস্ব প্রপার্টি থাকে সেগুলোও এর ভিতরেই আছে। ওকে, তো এটাকে বলা হয় কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যেহেতু একটা লেভেল আরেকটা লেভেলকে ইনহেরিট করেছে, এরপর যদি আরো একটা ক্লাস থাকে সেটাকে যদি আবার টিচার এক্সটেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু সেমভাবেই বিষয়গুলো চলে আসবে। ওকে, তো এখান থেকে 2টা 3টা 4টা 5টা লেভেল হতে পারে, এই জন্য এটাকে বলা হয়েছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, এখন এই টিচার ক্লাস থেকে যদি আমি চাই যে এখানে ইউনিভার্সিটির প্রপার্টিগুলোকে আমি ব্যবহার করব, তাহলে কিন্তু সেগুলোকে আমি ব্যবহার করতে পারি। এখানে জাস্ট আমরা প্রিন্ট করতেছি যে প্রিন্ট আমরা কাকে প্রিন্ট করব, যে নেম। ওকে, আচ্ছা, এটাকে আমরা বলতেছি যে ইউনিভার্সিটি নেম। ওকে, তো যদি এখানে আমরা বলি যে আচ্ছা, তো একটা প্যারেন্টকে ব্যবহার করতে হলে একটা ফাংশনের ভিতরে ব্যবহার করতে হয়, সরাসরি ক্লাসের ভিতরে ব্যবহার করা যায় না। কারণ আমরা কি জানতাম যে ক্লাসের ভিতরে শুধুমাত্র কি থাকতে পারে, ফাংশন থাকতে পারে, এবং আমাদের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো থাকতে পারে। ওকে, আর যেহেতু হলো এটা একটা ভেরিয়েবলও না, তো একটা ফাংশনের ভিতরেও পড়ে না, সো এটাকে আমাদের একটা ফাংশনের ভিতরে ব্যবহার করতে হবে। ওকে, তো এখানে আমরা বলতেছি যে শো ইনফো, এবং আমরা এখানে প্রিন্ট করব যে ইউনিভার্সিটি নেম। ওকে, ইউনিভার্সিটি নেম। তাহলে যদি আমরা এখন এটাকে রান করে ফেলি, তাহলে কিন্তু কিছু আসবে না, কারণ কি আমরা কিন্তু এখানে কোনো অবজেক্ট তৈরি করিনি এবং এটাকে কিন্তু কলও করিনি, তাই না? সো এখানে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে, টিচারের ক্লাসে একটা অবজেক্ট। সো এখানে আমরা বলবো যে টিচার, এবং এই যে অবজেক্টটার নাম দিচ্ছি আমরা কি টিচার, এবং এখানে আমরা বলবো কি টিচার। দিন হলো আমরা যদি বলি যে টিচার ডট শো ইনফো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাবো যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ওকে, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এখান থেকেও চাইলে কিন্তু আমরা এই ইউনিভার্সিটি ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, লাইক আস যদি এখন এইখানে আমাদের আরেকটা ফাংশন থাকতো যে void display, এবং যদি আমরা এখানে বলতাম যে প্রিন্ট ইউনিভার্সিটি নেম। ওকে, এবং এখান থেকে যদি আমরা শো ইনফোর পরে বা এইটার আগে যদি আমরা কল করতাম যে ডিসপ্লে আইডিটা প্রচুর ঝামেলা করতেছে।
আচ্ছা, তো ডিসপ্লেটাতে কল করলাম, তাহলে কিন্তু আমাদের এই ডিসপ্লেটা এখানে চলে আসবে। ওকে, তো রান अगेन, এখানে দেখেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি চলে আসছে। ওকে, তো এইভাবে চাইলে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্সটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো আমার আইডিয়াটা আসলে প্রচুর ঝামেলা করতেছে আজকে। আমি হয়তো বা রিসেন্টলি একটা ইনস্টিটিউশন ইউজ করছিলাম, এই জন্য প্রবলেমগুলো হচ্ছে আর কি। তো আমি নেক্সট ক্লাসে হলো ওইটাকে আমি মানে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি প্রবলেমটা হবে না। আচ্ছা, তো এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কি মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, মাল্টিপল ইনহেরিটেন্স এইটা ব্যবহার করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ক্লাসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবং মাল্টিপল ইনহেরিটেন্স কি, যে একটা ক্লাস একেবারে অনেকগুলো ক্লাসকে ব্যবহার করবে বা ইনহেরিট করবে। ওকে, বাট ডার্টে কিন্তু এই যে মাল্টিপল ইনহেরিটেন্স এইটাকে, এই সুবিধাটাকে আসলে প্রোভাইড করে না। ওকে, যেটা জাভায় করে থাকে, যেটাকে আমরা ইমপ্লিমেন্ট দিয়ে করতে পারি। ওকে, বাট ডার্টে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ক্লাসের পরিবর্তে মিক্সিন এইটাকে ব্যবহার করতে হবে। মিক্সিনটা হলো লাইক এস ক্লাসের মতোই, যেটাকে হলো কি আমরা একটা ক্লাসের সাথে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো এইখানে প্রথমে আমরা কি করব, দুইটা মিক্সিন তৈরি করতেছি। মিক্সিন, এটার নাম দিচ্ছি সাপোজ, কি নাম দেওয়া যায়, যে বুক। বুক, এখানে দুইটা প্রপার্টি নিচ্ছি আমরা, একটা হলো স্ট্রিং টাইটেল, নাম দিচ্ছি যে ইংলিশ বুক। ওকে, আরেকটা অথর, জাস্ট এখানে লিখতেছি আমরা যে ইংলিশ অথর। ওকে, এবং সিম্পলি এখানে আমরা আরেকটা ক্লাস তৈরি করব, ক্লাস না, এটা হলো একটা মিক্সিন হবে। তো এখানে আমরা আরেকটা মিক্সিন তৈরি করব, এটার নাম দিচ্ছি আমি যে ম্যাথস। ওকে, নাম দিচ্ছি ম্যাথস, এবং এটা হলো কি ম্যাথ বুক, এবং অথর হলো কি ম্যাথ অথর। ওকে, এখন আমরা এখানে খেয়াল করেন আমাদের কিন্তু দুইটা মিক্সিন, রাইট? এবং এখানে আমরা একটা ক্লাস নিব এবং এই ক্লাসের মাধ্যমে এই দুইটা মিক্সিনকে আমরা একেবারে ইনহেরিট করব। যেহেতু আমরা চাইলে কিন্তু একেবারে দুইটা ক্লাসকে ইনহেরিট করতে পারবো না ক্লাসের মাধ্যমে, সেহেতু আমাদের এখানে মিক্সিনটাকে আমরা ব্যবহার করেছি। তো এখানে আমরা একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি আমি সাপোজ কি দেওয়া যায়, যে স্টুডেন্টের দুইটা বুকই প্রয়োজন হতে পারে। ওকে, ক্লাস স্টুডেন্ট। এরপর দেখেন এখানে কিন্তু এতক্ষণ আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করতেছিলাম, বাট এখন আমরা কি করব, উইথ কিওয়ার্ডটাকে ব্যবহার করব, উইথ। এবং এখানে আমরা বলবো যে বুক, কমা দিয়ে আমরা বলবো যে ম্যাথ। একটু খেয়াল করেন যে এইখানে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র একটা ক্লাস অনেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারতো, তাই না? আমরা শুধুমাত্র এক্সটেন্ড দিয়ে একটা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকে ইনহেরিট করতে পারতো, বাট এখন আমরা কি করলাম, যে একটা ক্লাস একই সাথে দুইটা মিক্সিন বা দুইটা ক্লাসকে ইনহেরিট করছে। তো একই সাথে যে একটা ক্লাস, দুইটা ক্লাস বা তিনটা ক্লাস বা চারটা ক্লাস, এই যে মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, তো যদি আমাদের এরকম কখনো প্রয়োজন হয় যে একটা ক্লাস একাধিক ক্লাসকে একেবারে ইনহেরিট করবে, সেই ক্ষেত্রে আমার ক্লাসের পরিবর্তে মিক্সিনটাকে ব্যবহার করব। ওকে, আমাদের হলো প্রত্যেকটা আমরা স্টুডেন্ট ক্লাস তৈরি করেছি এবং এই ক্লাসটা দুইটা ক্লাসকে একইবারে ইনহেরিট করেছে। ওকে, তো চাইলে এখন আমরা এই স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে আমরা এই ম্যাথ ক্লাস, দ্যাট মিনস ম্যাথ মিক্সিন এবং বুক মিক্সিন, এর ভিতরে যে প্রপার্টিগুলো আছে সবগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। সো দেখি, আমরা ট্রাই করে দেখি আসলে আমরা ব্যবহার করতে পারি কিনা। ওকে, সো এইখানে জাস্ট আমরা বলতেছি যে প্রিন্ট যদি আমরা চাই যে এখানে ব্যবহার করব যে টাইটেল। আচ্ছা, আমি অ্যাগেইন আবার
সেম কেসটাই করতেছি। সো এখানে যেটা করতে হবে, প্রথমে একটা ফাংশন নিতে হবে। সো একটা ফাংশন নিচ্ছি যে void show data, ওকে। এবং যদি আমরা এইখানে প্রিন্ট করি যে প্রিন্ট কি টাইটেল, ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি প্রিন্ট হওয়ার কথা? আচ্ছা, এখানে আমরা তো অবজেক্ট তৈরি করি না, রাইট? সো এখানে আমাদের অবজেক্ট তৈরি করতে হবে যে স্টুডেন্ট দেন স্টুডেন্ট ডট শো ডেটা। তো দেখেন এখানে কিন্তু আমাদের ম্যাথ বুক এটা প্রিন্ট হয়ে গেছে। যেহেতু এইটার আমাদের প্রায়োরিটি বেশি, কারণ এইটাকে আমরা প্রথম ইনহেরিট করেছি, ঠিক আছে? তো যেহেতু আমরা এটাকে প্রথম ইনহেরিট করেছি, যেহেতু আমরা পরে ইনহেরিট করেছি, তো এইখানে আমাদের এইটার হলো প্রায়োরিটি বেশি, যার কারণে আমাদের এখানে ম্যাথ বুকটা প্রিন্ট হয়েছে, ওকে। সো যদি এখানে আমরা বলি যে ই টাইটেল, এবং এটাকে আমরা বললাম যে ই অথর, সাথে এটাকে আমরা বললাম এম টাইটেল, এটাকে আমরা বললাম যে এম অথর, ওকে। এখন যদি আমরা চাই যে এখান থেকে আমরা এই যে ই অথর এই প্রপার্টিকে এখান থেকে অ্যাক্সেস করব, তাহলে এখন চাইলে জাস্ট আমরা বলতে পারি যে ই অথর, তাহলে আমরা এখান থেকে যে ইংলিশ অথর এটাকে দেখার কথা, ওকে। তো ইংলিশ অথর এটাকে পাচ্ছি, ওকে। তো সেমভাবে আমি জাস্ট এটাকে কনসেপ্টটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা ক্লাস চাইলে একাধিক ক্লাসকে একেবারে ইনহেরিট করে তার প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারে, ওকে। তো এইটা হলো আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স, যেটাকে আমরা মিক্সিং ব্যবহার করে করি মূলত, ঠিক আছে? তো এখন আমাদের আরেকটা কনসেপ্ট আছে ডাটা, সেটা হলো কি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে কি যে ধ্রুব, ওকে। ধ্রুব মানে কি যে সেটাকে আমরা জাস্ট ডিক্লেয়ার করব, বাট ডেফিনেশন করব কখন? যখন সেটাকে আমরা ব্যবহার করব তখন, ওকে। সো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট, দেন হলো ক্লাস কিওয়ার্ড, এবং এইখানে আমরা লিখতে পারি যে শপ, আমরা শপ নামে একটা ক্লাস তৈরি করতেছি, ওকে। এবং এখানে আমাদের লাইক অ্যাজ দুইটা ফাংশন থাকতে পারে, এবং হলো আমরা এখানে দুইটা প্রপার্টি রাখবো, ওকে, বা যে কোনো একটা প্রপার্টি রাখলেও চলে আমাদের। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্রিং টাইপের, এবং এটার নাম দিচ্ছি যে শপ নেম। শপ নেমের নাম দিচ্ছি আমি যে মিনা শপ, ওকে। এরপরে আমরা এইখানে একটা ফাংশন নিব, যে ফাংশনটা হবে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। অর্থাৎ এই ফাংশন কি করবে? শুধুমাত্র এখানে আমরা এটাকে ডিক্লেয়ার করব, বাট ডেফিনেশন করব না, ওকে। ডেফিনেশনটাকে কোথায় করব? যেখানে আমরা কল করব সেখানে মূলত এটা ডেফিনেশনটা করব, বাট এখানে শুধুমাত্র এটা ডিক্লেয়ার থাকবে, ওকে। তো আমরা বলে দিচ্ছি যে সেল আইটেম, এবং চাইলে এটাকে কি করতে পারে? দুইটা স্ট্রিং বা প্যারামিটার সেটা রিসিভ করতে পারে, ওকে। সো এখানে বলতেছি যে স্ট্রিং আইটেম, আর একটা হতে পারে কি কোয়ান্টিটি, রাইট? ইন্টিজার কোয়ান্টিটি। আচ্ছা, একটু খেয়াল করেন যে এইখানে আমাদের এই যে সব, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, রাইট? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যার কারণে কিন্তু আমরা এখানে এই ফাংশনটার আমরা কিন্তু কোনো বডি ব্যবহার করি নাই। শুধুমাত্র দেখেন এখানে কিন্তু আমরা কোনো কার্লি ব্র্যাকেট ব্যবহার করি নাই, তাই না? শুধুমাত্র এটাকে আমরা এখানে ডিক্লেয়ার করছি, বাট এখানে কোনো কিছু ডিফাইন করি নাই। আর যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই জন্য এটাকে আমরা এখানে এইভাবে করতে পারছি। বাট একটা কিন্তু নর্মাল ক্লাসে শুধুমাত্র কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট, এটাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট ফাংশন।
তো একটা নর্মাল ক্লাসে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন লেখা যায় না। তো যেহেতু এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন যেটাকে আমরা ব্যবহার করতেছি, এই জন্য এই ক্লাসটাকে মূলত আমাদের অ্যাবস্ট্রাক্ট করতে হয় একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের মাধ্যমে। ওকে, তো একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে পারে এবং একটা নর্মাল ফাংশনও থাকতে পারে। ওকে, তো এটাকে আমরা এখানে বলে দিচ্ছি যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। ওকে, তো এখানে আমরা একটা নর্মাল ফাংশন তৈরি করি, এটাকে আমরা বলতেছি একটা নর্মাল ফাংশন। তো নর্মাল ফাংশনের ভিতরে আমি কিছুই করব না, জাস্ট এখানে বলবো যে void display print shop name। ওকে, তাহলে এখানে আমাদের এইটা হলো কি একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন যেখানে কোনো আমাদের বডি নেই, এবং এটা হলো একটা নর্মাল ফাংশন যেটা আমরা এতক্ষণ দেখে আসছি। ওকে, এখন আমরা কি করব, আমরা আরেকটা ক্লাস এখানে নিব, ক্লাসের নাম দিচ্ছি যে ইলেকট্রনিক্স শপ। ওকে, ইলেকট্রনিক্স শপ, এবং এটা কিন্তু এক্সটেন্ড করতেছে কাকে, এই শপকে। একটু খেয়াল করেন যে এইখানে প্রথমে কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম, এবং এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখলাম যে ইনহেরিট প্রক্রিয়া, তাহলে এইখানে ইলেকট্রনিক শপ একটা ক্লাস, এটা কি করতেছে আরেকটা শপকে এখানে এক্সটেন্ড করতেছে, যে শপটা আমরা অলরেডি এখানে ডিফাইন করেছি, রাইট, ডিফাইন করেছি। তো এইখানে দেখেন একটা ইরর পাচ্ছি, কিন্তু আমরা ইরর পাচ্ছি। কেন পাচ্ছি? এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে ইনহেরিট করলে কখনো কিন্তু আমরা ইরর পাইনি, বাট এখন দেখতেছি যে ইনহেরিট করার পরও আমরা একটা ইরর পাচ্ছি। কেন পাচ্ছি? যদি একটা ক্লাসের ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে এবং যদি আমরা ওই ক্লাসটাকে অন্য ক্লাস দেওয়া এক্সটেন্ড করি বা ইনহেরিট করি, তাহলে এই ক্লাসের ভিতরে অবশ্যই এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা আছে সেটাকে ওভাররাইড করতে হবে। ওকে, তো এখানে ধরলে দেখেন কি লেখা আছে যে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ শপ ডট সেল আইটেম। ওকে, এবং ট্রাই ইমপ্লিমেন্টিং দ্য মিসিং মেথড। ওকে, তো এই মেথডটা যেটা মিসিং আছে সেটাকে আমরা এখানে ওভাররাইড করতে হবে। যদি এখানে আমরা ক্লিক করে এখানে বলি যে ক্রিয়েট অন মিসিং ওভাররাইড, তাহলে দেখেন যে আমাদের ওই যে সেল আইটেমটা আছে সেটা কিন্তু এখানে আমাদের চলে আসছে, এবং এখানে লেখা দেখেন যে ওভাররাইড। ওকে, ওভাররাইড কেন? কারণ এই ফাংশনটা মূলত আমাদের এই যে শপ, এই অ্যাবস্ট্রাক্ট শপ ক্লাসের ফাংশন, যেটাকে আমরা এই ফাংশনের ভিতরে ওভাররাইড করতেছি, এবং অবশ্যই আমাদের ওভাররাইড করতেই হবে, আদারওয়াইজ আমরা এই ক্লাসটাকে ব্যবহার করতে পারবো না বা এক্সটেন্ড করতে পারবো না। ওকে, আচ্ছা, সবাইকে এই পার্টটুকু আমরা বুঝছি? রেসপন্স করি সবাই একটু আমরা। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, এটা একদম সিম্পল, জাস্ট আমি আবারও রিক্যাপ করতেছি। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো কি যে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে পারে, নর্মাল ফাংশনও থাকতে পারে। আর যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে এবং যদি ওই ক্লাসকে আমরা অন্য কোনো ক্লাস দিয়ে এক্সটেন্ড করি বা ইনহেরিট করি, তাহলে যদি এই ক্লাসের ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে তাহলে অবশ্যই সেই ফাংশনগুলোকে এখানে ওভাররাইড করতে হবে। এটা হলো বেসিক বিষয়। ওকে, এখন এখানে আমরা ওভাররাইড করলাম, ভালো কথা। এবং সেমভাবে চাইলে আমরা এখানে আরো একটা ক্লাস তৈরি করতে পারি, নর্মাল ক্লাস মোবাইল শপ এক্সটেন্ড শপ। তো এখানে কিন্তু সেমভাবে আমাদের ওভাররাইড করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। ওকে, ওভাররাইড করলাম, ফাইন। তো এইখানে আমরা কি করব, এখন জাস্ট বলবো যে প্রিন্ট আইটেম, আরটা বলতেছি যে আমরা প্রিন্ট কোয়ান্টিটি। ওকে, তো সেম ভাবে এইখানেও আমরা একই কাজ করব,
এখানে আমরা বলবো যে প্রিন্ট আইটেম প্রিন্ট কোয়ান্টিটি। ওকে, আর এখানে তোমার ডিসপ্লে অলরেডি আছে, প্রয়োজন নেই, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ইলেকট্রনিক শপ এইটার একটা এখানে আমরা অবজেক্ট তৈরি করি, আমরা কিন্তু চাইলে যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেই ক্লাসে কিন্তু অবজেক্ট তৈরি করতে পারবো না। যদি আমরা এখানে ট্রাই করে দেখি যে আমরা আসলে সব ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে পারি কিনা। ওকে, তো এখানে দেখি যে সব দেখেন আমরা কিন্তু তৈরি করতে পারতেছি না। এখানে দেখেন কি লেখা আসতেছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনস্টালাইজড। ওকে, দ্যাট মিনস কি আমরা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করতে পারবো না। ওকে, তো কি করতে হবে আমাদের যে নর্মাল ক্লাসগুলো আছে এখানে মোবাইল শপ বা ইলেকট্রনিক শপ এইগুলোর অবজেক্ট তৈরি করতে হবে। তো এইখানে আমরা প্রথমেই ইলেকট্রনিক শপের একটা অবজেক্ট তৈরি করব, ইলেকট্রনিক শপ, এবং এই ইলেকট্রনিক শপের মাধ্যমে আমাদের যে সেট আইটেমটা আছে, এই যে ফাংশনটা যেটাকে আমরা ওভাররাইড করেছি, এই ফাংশনের ভিতরে যেহেতু এটা আইটেম চাচ্ছে আর কি যাচ্ছে কোয়ান্টিটি যাচ্ছে, রাইট। সো এখানে আমরা আইটেম বলে দেব, যে আইটেম হলো এইটা কি সব আমাদের ইলেকট্রনিক শপ, রাইট। যে সাপোজ মোবাইল চার্জার কোয়ান্টিটি সাপোজ 2টা। ওকে, হয়ে গেল। এখন যদি আমরা চাই সেম ভাবে যে আমরা এখানে মোবাইল শপেরও একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, তাহলে চাইলে আমরা এখানে মোবাইল শপ একটা অবজেক্ট তৈরি করলাম, এবং সেম ভাবে মোবাইল শপেরও আমরা এখানে কিছু ভ্যালু পাঠিয়ে দেব। তো এখানে আমরা মোবাইলতে বলতেছি যে নোকিয়া মোবাইল। ওকে, আর কোয়ান্টিটি আমরা বলতেছি যে 1। ফাইন। সো এখন যদি আমরা এটাকে রান করি, তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের কিন্তু প্রথম যেটা পাঠাইছিলাম মোবাইল চার্জার চলে আসছে, নোকিয়া মোবাইল 1 কোয়ান্টিটি চলে আসছে, 2টা কিন্তু চলে আসছে। ওকে, তো এরকমের আর এই যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় যখন প্যাকেজ তৈরি করা হয়। যে একটা প্যাকেজ তৈরি করতে হলে অনেক সময় দেখা যায় যে আমরা যে ক্লাসগুলোকে ব্যবহার করি সেই ক্লাসের কিছু ফাংশন আমাদেরকে মাস্ট বি ওভাররাইড করতেই হয়, কারণ ওইগুলোকে আমাদের ব্যবহার করতেই হবে। ওকে, এই জন্য মূলত আমরা এইভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে কিছু অ্যাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করে রাখি। যখন ইউজার এই ক্লাসটাকে ব্যবহার করবে তখন আমাদের এই ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনগুলো আছে সেগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো ইউজারকে মানে ফোর্স করে ব্যবহার করানোর জন্য আমাদেরকে মূলত অ্যাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করতে হয়। সবাইকে বুঝতে পেরেছি?